আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফেসবুক রিলসে নিউ আপডেট লেবেল অ্যাজ মেড উইথ এআই। মূলত এই আপডেটের কাজ কি তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনি যদি ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে রিলস ভিডিও আপলোড করে থাকেন, শেয়ার করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন। প্রথমেই আমি চলে যাচ্ছি ফেসবুক অ্যাকাউন্টে। তো মূলত ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব। আপনারা যদি ফেসবুক পেজে বিভিন্ন ভিডিও রিলস ভিডিও আপলোড করে থাকেন তাহলে ফেসবুক পেজে চলে যাবেন। দেন আপনারা এখান থেকে মেনু বারে ক্লিক করে দিবেন। মেনু বারে ক্লিক করার পরে আপনাদের ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজের প্রোফাইলে ক্লিক করে দেবেন, অথবা আপনারা এখান থেকে রিলস অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে রিলস অপশানে ক্লিক করে দেবেন। দেন ওপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা একটি আইকন শো করছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। যেমনভাবে আপনারা রিলস ভিডিও আপলোড করেন তেমনভাবে একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। ভিডিও সিলেক্ট করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেবেল অ্যাজ মেড উইথ এআই এই অপশানটি অফ রয়েছে। এই অপশানটি আপনারা অন করে দিবেন যদি আপনার ভিডিওটি আপনি ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে যে ভিডিওটি আপলোড করছেন বা শেয়ার করছেন সেই ভিডিওটি যদি এআই জেনারেটেড কন্টেন্ট হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই বিভিন্ন ওয়েবসাইট থেকে এআই এর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর মাধ্যমে বিভিন্ন ভিডিও জেনারেট করে ফেসবুকের রিলসে শেয়ার করে থাকি, আপলোড করে থাকি। অনেকে হয়তো বা অডিও জেনারেট করি, অনেকে বা ভিডিও। তো মূলত আপনার ভিডিওটি যদি এআই জেনারেট কন্টেন্ট হয় তাহলে আপনাকে এই অপশানটি সিলেক্ট করতে হবে, এই অপশানটি অন করে দিতে হবে। এখান থেকে এই অপশানটি অন করে দিতে হবে। আর এআই জেনারেটেড কন্টেন্ট না হলে অফ রাখবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লার্ন মোর, এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংসটি বা এই ফিউচারটি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এখন হয়তো বা আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি যদি এখান থেকে লেবেল অ্যাজ মেড উইথ এআই এই অপশানটি অন না করি তাহলে কি কোনো সমস্যা হবে? আপনার ভিডিওটি যদি এআই জেনারেটেড কন্টেন্ট না হয়, আপনি যদি এআই এর মাধ্যমে ভিডিও তৈরি না করে থাকেন তাহলে আপনি এই অপশানটি অন না করলে কোনো সমস্যা হবে না। আপনি এই অপশানটি অবশ্যই অফ রাখবেন। আপনার ভিডিওটি যদি আপনার হয়ে থাকে, আপনি যদি কোনো ধরনের এআই দিয়ে অডিও বা ভিডিও জেনারেটেড করে না থাকেন এবং আপনি যদি এআই এর মাধ্যমে জেনারেট করে থাকেন ভিডিও এবং এই অপশানটি যদি অফ রাখেন, অন না করেন, তাহলে অনেক সময় দেখা যেতে পারে আপনার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে বিভিন্ন ধরনের ইস্যু দেখা দিতে পারে এবং আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটি হয়তোবা কারো কাছে যাবে না, কারণ আপনার ভিডিওতে ফেসবুক রিচ নাও দিতে পারে। ফেসবুকের যে অ্যালগরিদম সেই অ্যালগরিদম আপনার ভিডিওতে রিচ নাও দিতে পারে, কারণ আপনি এআই জেনারেটেড কন্টেন্ট হওয়া সত্ত্বেও এই অপশনটি অফ রেখেছেন। এবং তাছাড়া আপনার যদি ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন থাকে তাহলে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে মনিটাইজেশন রিজেক্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা আপনাদের কন্টেন্ট যদি আপনাদের ভিডিও যদি এআই জেনারেটেড কন্টেন্ট হয়ে থাকে, ভিডিও হয়ে থাকে, তাহলে এই অপশনটি অন করে দিবেন। এতে করে আপনাদের ফেসবুক পেজে কোনো ধরনের সমস্যা হবে না বা ফেসবুক প্রোফাইলে কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি এআই জেনারেটেড কন্টেন্ট না হয় তাহলে অন করার প্রয়োজন নেই, অফ রাখবেন। অনেক সময় দেখা যায় যে অনেকে বিভিন্ন ধরনের ভিডিও এআই এর মাধ্যমে তৈরি করে ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে আপলোড করে থাকে এবং অনেকেই সেই ভিডিওকে সত্যি মনে করে থাকে। আপনি যখন এই অপশনটি অন করে ভিডিও পোস্ট করবেন বা শেয়ার করবেন, আপলোড করবেন, তখন যে এই ভিডিওটি দেখবে তখন সে জানতে পারবে যে এই ভিডিওটি এআই দ্বারা জেনারেট করা। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।